মৃত্যুর পর দীর্ঘক্ষণ বাড়িতে পড়ে মৃতদেহ। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের খিদিরপুর এলাকায়। বছর 50-এর মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ দাস। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন পেশায় কাঠমিস্ত্রি বিশ্বনাথ দাস। এদিন সকালে তাকে দু একবার দেখা গেল, তারপর থেকে সারা দিন তাকে দেখা যায়নি। বাড়িতে অন্য কোনো সদস্য না থাকায় তার মৃত্যুর খবর কেউ জানতেও পারেনি। ফলে সারা দিন তাকে দেখতে না পেয়ে পার্শ্ববর্তী বাসিন্দারা তার বাড়িতে খোঁজ খবর করতে যান। বাড়ি পৌঁছে তারা মৃত অবস্থায় দেখতে পান তাকে। এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর এবং পুলিশকে। খবর পেয়ে রাত 9টা নাগাদ মৃত ব্যক্তিকে তার ঘর থেকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁচা, ডিএসপি সদর বিক্রম প্রসাদ। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মুখটা গোলা উঠে আছে আর হাতের উপর আছে, হাতে ঠান্ডা বরফ, মাথা ঠান্ডা কেরল বেশি বেশি করে ডাকি, সারা দেয়নি আর সারা দেয় না। তারপর কি হলো? আর কিছু দেখতে পাইনি, আমি চলে আসলাম, সবাইকে ডাক দিলাম। কি নাম ওনার? তার নাম বিশু দাস, বিশ্বনাথ দাস ওর নাম। বয়স কত? বয়স আমি ঠিক মতন বলতে পারবো না বাবা। আচ্ছা, আমার শোনা কথা ওর দিদা আসলো, গন্ডগোলের বছর হয়েছে। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন বছরগুলো হয়েছে। কি করতে এমনি? উনি কাঠের কাজ করতো। আর কেউ নাই বাড়িতে? কেউ নাই, ভাই এত বানার হাতে আসিচ্ছে বলে। বিশ্বজিৎ দাস বাড়ি, বিশ্বজিৎ এখানে বাড়ি। এলাকার মানুষ এটা শুনতে পারলাম যে 12টা 45-এ নাকি ঘরে যে উনি মারা গেছে। তারপরে আমার কাছে প্রায় 2টো নাগাদ খবর আসে। তারপরে আমি এখানে এসে শুনি যে হয়তো বা এক্সপায়ার করেছে। তারপরে আমি থানাতে ইনফর্ম করি। থানা থেকে পুলিশ আসার পর ইনভেস্টিগেশন করছে। ম্যাজিস্ট্রেট স্যারও এসছে, আইসি স্যার আসছে, শুনছি ডিএসপি হেডকোয়ার্টারও আসবে। ওনারা আইনগতভাবে যে করে নিই, তারপরে বলে নিই হসপিটালে নিয়ে যান। কি মনে হচ্ছে কি করে মারা গিয়েছে? পাড়ার লোক যেটা বলছে যে উনি অসুস্থ ছিলেন, সকালে নাকি উনি উঠে বাথরুম পায়খানাও করেছে। তারপরে ঘরে ঢোকার পরেই তারপরে এখনো ওনার সারা সাথে জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি অ্যাট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।